জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ঘোষণাপত্রের দাবিতে শহীদ মিনারে পুরো বাংলাদেশ থেকে একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিধাদ্বন্দ্ব, উপদেষ্টা মহলের দ্বিধাদ্বন্দ্বের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের দাগের যে লিখিত কালাম, তাদের রক্তের দাগের যে লিখিত ভাষা, সেই ভাষাটা আজ পর্যন্ত আমরা বুঝে পাইনি। কিন্তু আপনারা যখন আবার রাজপথে নেমে এসেছেন, জুলাই গণঅভ্যুত্থানের যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট, তারা তাদের সেই 5 তারিখের রিএনেক্টমেন্টে ফিরে গিয়ে গতকালকে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত তারা করবে। এবং সেই ক্ষেত্রে আমরা এই 30 কার্য দিবসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টকে লাস্টবার হুঁশিয়ার করে দিতে চাই, এইবার যদি কোনো হেলাফেলা করা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনারা মাথা নিচু করেন, জনতা কিন্তু এবার যমুনার এখানে রাজস্বিক মোড়ে অবস্থান নিয়েছিল, আমরা কিন্তু পরে যমুনার সামনে বসে থাকবো না, যমুনার ভিতরে যেতে ইনশাল্লাহ আমরা বাধ্য হব। আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ আমাদের শক্তি, এই শক্তিকে ভর কেন্দ্র করে কিন্তু আমরা গণভবনে গিয়েছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জনগণ কিন্তু পার্লামেন্টে গিয়েছিল, কিন্তু এখনো যারা সচিবালয়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ক্যান্টনমেন্টে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে কাজ করে যাচ্ছে, মুজিববাদী আদর্শের কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে শেষবারের মতন হুঁশিয়ার করে দিতে চাই। আসুন দেখুন, আজকে রায় হয়েছে, দল নিষিদ্ধ হয়েছে, আপনাদের বোধোদয় হওয়া উচিত। আপনাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের দিকে তাকানো উচিত। যদি মানুষ হিসাবে বসবাস করতে চান বাংলাদেশে, অবশ্যই আপনাদেরকে মুজিববাদী আদর্শ ছেড়ে জনগণের কাতারে নেমে আসতে হবে। আপনি সচিব পরিচয়ের আগে আপনার পরিচয়, আপনি বাংলাদেশের একজন সিটিজেন। আপনি ট্যাক্সের টাকা নিয়ে আপনার সন্তানকে লেখাপড়া করান, আপনার ফ্যামিলি চলে, বাজার করেন, কিন্তু সেখানে যদি কোনো আওয়ামী ফ্যাসিস্টের দুর্নীতির টাকা দিয়ে আপনি স্বপ্ন দেখেন বিদেশে আর কোনো বাড়ি কিনবেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করবেন, বাংলাদেশের মানুষ সচিবালয়ে গিয়ে আপনাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হবে।